সতত আমার চিন্তা করে, আমি তার অপ্রাপ্তির প্রাপ্তি যোগ করি, আর সেই প্রাপ্তির সুরক্ষা করি, তার ভারও বহন করি। কাশীর ভাগবতের পণ্ডিত অর্জুন মিশ্র একদিন ভাবলেন, করুণাময় ঈশ্বর রাজ রাজেশ্বর তিনি কেন ভক্তের ভার নিজে বহন করবেন? তাই তার ভাগবত বইটিতে মহম মহম কথাটি লাল কালি দিয়ে কেটে লিখলেন দদাম মহম, অর্থাৎ দান করে। এরপর পণ্ডিতবর গঙ্গায় স্নান করতে গেলেন। ঘরে কিছু খাবার নেই যে গৃহ দেবতার সেবা দেবে আর নিজেরা অন্ন গ্রহণ করবে। এদিকে দুটি কিশোর মাথায় করে চাল, ডাল, আটা, ঘি, চিনি প্রভৃতি তৈজসপত্র নিয়ে পণ্ডিতের বাড়ি এলেন। এসে পণ্ডিতের স্ত্রীকে বলল, মা, এগুলি রেখে দিন, পণ্ডিত মহাশয় পাঠিয়েছে। পণ্ডিতের স্ত্রী তাদের বললেন, তোমরা বসো একটু, কিছু মুখে দিয়ে তবে যাও। তারপর তিনি লক্ষ্য করলেন ওই কিশোরদের গায়ে লাল উপহারের দাগ। তিনি বললেন, বাবা, তোমাদের কে এমন উপহার করেছে? তারা বলল, মা, পণ্ডিত মহাশয়। পণ্ডিত মহাশয় স্ত্রী তো অবাক। কিশোর দুটি তৎক্ষণাৎ চলে গেল। কিছুক্ষণ পরে পণ্ডিত মশাই স্নানান্তে বাড়ি ফিরলে তাঁর স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি ওই ছোট দুটি ছেলের মাথায় কত ভারী ভারী জিনিসপত্র পাঠিয়েছো? শুধু তাই নয়, তাদের উপহার করেছো। বলো, কেন কেন এমন করেছো? পণ্ডিত মশাই কিছুক্ষণ অবাক হয়ে সব শুনলেন। তারপর ছুটে গিয়ে ঘরে সেই ভাগবত বইটি খুলে দেখেন। তার লেখা দদাম মহেমের জায়গায় আবার আগের মতো বহাম্বাম হয়ে আছে। তিনি অশ্রু সজল কণ্ঠে তার স্ত্রীকে বললেন, দেখো দেখো, করুণাময় ঈশ্বরের কি কৃপা! তার কথা রাখতে তিনি নিজে এসেছে। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি মানব রূপ কৃষ্ণ ও বলরামের দর্শন পেয়েছ। আমি অবিশ্বাসী, তাই আমি তার দর্শন হতে বঞ্চিত। প্রভুজি, 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 দাও দর্শন, আশা আশা জেগে আছে পৃথিবী আছে। প্রভুজি, দাও দর্শন, আশা আশা জেগে আছে পৃথিবী আছে। প্রভুজি, দাও দর্শন, প্রভুজি। Thank you.
স্বামীজির পরিব্রাজক জীবনের ঘটনা। ট্রেনে করে যাচ্ছেন তিনি, একজন সহযাত্রী তাকে বিদ্রুপ করছেন, বলছেন এমন সুন্দর স্বাস্থ্য, তবু সন্ন্যাসী হয়েছ, কাজ করে খেতে পারো না। স্বামীজির মুখ বিবেকে তবু চুপ করে বসে আছেন। সেই ভদ্রলোক স্বামীজির সামনে ভালো ভালো খাবার তুলে খাচ্ছে। একটু পরে ট্রেন থেমেছে, দুজনেই একটি গাছতলায় বসে আছেন। এই সময় এক খালুইকর স্বামীজির জন্য বেশ কিছু খাবার জল নিয়ে স্বামীজিকে অনুরোধ করছেন, সাধু বাবা আপনি এগুলো গ্রহণ করুন। স্বামীজি বললেন তুমি ভুল করছো, অন্য কোনো সাধু হবে। খালুইকর বলল, না না সাধু বাবা, আমি খেয়ে দিয়ে ঘুমোচ্ছিলাম, এমন সময় আমার রামজি এসে স্বপ্নে বললেন আমার এক ভক্ত স্টেশনে আহত আছে, তাকে কিছু খাবার দিয়ে এসো। বারবার 3 বার স্বপ্নে দেখে তবেই আমি এসেছি। তখন ট্রেনের সহযাত্রী স্বামীজিকে বললেন, সাধুজি আমায় ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। এই হলো ভগবান আর ভক্তের লীলা।
ঠাকুর মশাই চলুন না আমার প্রাসাদে, সেখানে আপনার ও গিরিধারীর সেবার বন্দোবস্ত হবে। আচ্ছা চলুন। নাচন বান্দা মীরাকে
অল্প বয়সে মীরা তার বাবা ও মাকে হারান। দাদু জেঠুর কাছে তিনি বড় হতে লাগলেন। মেবারের রাজা রানা সঙ্গে ছেলে ভোজরাজের সঙ্গে বিবাহ হয় মীরা। গিরিধারীকে সঙ্গে নিয়ে মেরঠ থেকে তিনি এলেন চিতরের কেল্লায়। মীরার বিবাহিত জীবন সুখের হয়নি। তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আসনে আর কাউকে বসাতে পারেননি। সদাই অন্তরে কৃষ্ণ কৃষ্ণ যাবে। গিরিধারীরা গিরিধারীরা অপরূপ লীলা কর, অপরূপ লীলা কর নন্দ দুলা, অপরূপ লীলা কর নন্দ দুলা। গিরিধারীরা গিরিধারীরা Majajuda, 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 achi tu bigodito, diadekan kachi tumi devite bigo.
যদি রাজি না হয়ে তার উপর অত্যাচার বাড়তে থাকে, শেষে অপবাদ আর গিরিধারীকে সঙ্গে নিয়ে তিনি চলে আসেন মেরঠ। সেখানে মনস্থির না হওয়ার মীরা চলে গেলেন তার আরাধ্য শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে। তার সঙ্গীতের খ্যাতি তখন ভুবন জোড়া। একদিন মোগল সম্রাট আকবর ভিক্ষুকের ছদ্মবেশে সঙ্গীত সম্রাট তানসেনকে সঙ্গে নিয়ে মীরার ভজন শুনতে এলেন। তার গান শুনে ভয়ে মুগ্ধ হলে সম্রাট আকবর তার গলার বহুমূল্য রত্নহার খুলে মীরার চরণে উৎসর্গ করলেন। মীরাবাই বলেছেন, সাধন কন্যা চাহিয়ে পূর্ণিমা, ভজন কন্যা চাহিয়ে, প্রেম লাগানা চাহিয়ে পূর্ণিমা, প্রেম করনা চাহিয়ে, ভালোবাসা চাই, ভালোবাসা না হলে, প্রেম না হলে ভগবানকে পাওয়া যায় না। है वो जो शांता दर्शन किया करो, है शीश जो प्रभु चरण में बंधन किया करो। बेकार मन है, बेकार मन है जो रहेगा बातों में, बेकार मन है जो रहेगा बातों में। दुख वो दिन जो हरि राम का सुमिरन किया करे, हीरमती हीरमती से नहीं शोभा है आपकी, है आप जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीत का जंगल, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे।
দর্শন করতে এলেন। এসে দেখেন জনা এক প্রতিবেশিনীর সঙ্গে ঘুঁটে নিয়ে তুমুল ঝগড়া করছে। ভদ্রলোককে দেখে জনাবাই তাকে সাক্ষ্য মানলেন, বললে আরে সব ঘুঁটে তো একই রকম দেখতে, তা কোনটা কার ঘুঁটে আমি চিনব কি করে? তাই নাকি? ওই দেখি দেখি, এ তো অবাক কাণ্ড। কৃষ্ণ প্রেমীর করস্পর্শে ঘুঁটে সত্য সত্যই কৃষ্ণ কৃষ্ণ বলে চলেছে। তখন সেই ভক্ত ও প্রতিবেশিনী দুজনে জনার চরণে প্রণতি জানালেন।
বিশিষ্ট খেতে বসেছে জনা। তার আগে তার আরাধ্য কৃষ্ণকে কত কাকতি বিনতি করছে যাতে কৃষ্ণ এসে প্রসাদী অন্ন খেয়ে যায়। জনা নিজের হাতে খাওয়াবে বলে অন্যের গ্রাস ধরে বসে থাকে। ভগবান কি করে ভক্তের ডাক উপেক্ষা করে? তাই কৃষ্ণ যথারীতি রোজ আসে আর জনার হাতে প্রসাদী অন্ন খেয়ে যান। একদিন হঠাৎ নামদেবের স্ত্রী চন্দ্রাবাই দেখে জনা থালা হতে কি যেন ভাত খাচ্ছে, আর জনা ঘড়ি থাকার মতো বসে আছে। রাতের মাথায় চন্দ্রাবাই ছাঁটার বাড়ি দু চোখকেই পেটালে। জনা ভাবস্থ অবস্থায় থাকার টেরও পেলেন না, আর কৃষ্ণ অর্ধেক অন্ন খেয়ে পালিয়ে গেলেন। ওদিকে নামদেবজি মন্দার ঘরে দেখছেন বিঠলজি জনার ঘরে বসে তাদেরই উচ্ছিষ্ট খাচ্ছে। ছুটে গেলেন জনার ঘরে। স্বামীকে পেয়ে চন্দ্রাবাই বললেন, জনাকে ভালো মেয়ে বলে জানতাম, আজ সব দেখে ফেলেছি। জনা আর ছোড়াটা একসঙ্গে ভাত খাচ্ছিল, দুজনকে ঝাঁটাপেটা করেছি। দেখো, এ তো ভাত জনার ভক্তিতে শ্রীহরি স্বয়ং এসে পেয়ে যান, আর তুমি কিনা তারে এইভাবে অসম্মান করেছ। এ তুমি কি করেছ? যুগে যুগে ভগবান এমনি করে ভক্তের সাথে লীলা করে আসছে, আর ভক্ত ভগবানকে পাবার জন্য লিপ্ত নিঃস্ব হয়ে পথে বেরিয়েছে। So
শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, হে উদ্ধব, যোগ বৈরাগ্য যাগ যজ্ঞাদির অনুষ্ঠান, বেদ পাঠ, দান